হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই জিএসএম সব বন্ধুরা ভালো আছে, সুস্থ আছে। আমার কাছে একটি রিকোয়েস্ট ছিল ঢাকা আশুলিয়া থেকে। তার নাম সবুজ। সে আমার ইউটিউব ফ্যান। তার সঙ্গে আমার সরাসরি কখনো দেখা হয়নি। আর মূলত ম্যাক্সিমামই আমার সঙ্গে যাদের কমিউনিকেশন হয় ইউটিউবের কারণে সবার সঙ্গেই আমার মোটামুটি কমিউনিকেশন বেড়ে গেছে। এবং আমি সবসময় তাদের রিকোয়েস্টে কিছু কাজ দেখানোর চেষ্টা করি সবসময়ের জন্য। সবুজ ভাইয়ের রিকোয়েস্ট ছিল সিএম2 ডঙ্গল দিয়ে এমটিকে বা স্পেকট্রাম বার ফোন, যেগুলো কিপ্যাড ফোন, এই ফোনগুলো সে ফ্ল্যাশ করতে পারছে না, সমস্যা হচ্ছে। এই বিষয়ে কথা বলার জন্য অত্যাধিক ব্যস্ততার কারণে কয়েকদিন লেট হয়েছে। এরপরেও আরও কিছু রিকোয়েস্ট একই বিষয়ের উপর ছিল। ইরান থেকে কয়েকজন রিকোয়েস্ট করেছে, তারপরে বাহরাইন থেকে। আমি সব রিকোয়েস্টগুলোকে এনজয় করে সিএম2 এর ব্যাপারে কথা বলছি। প্রাথমিকভাবে ডঙ্গলটা আমাদের প্রথমে ইএক্সি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে ডঙ্গলটা পিসিতে লাগানো অবস্থায় ড্রাইভার পাবে। ড্রাইভার যদি কমপ্লিট পেয়ে যায় সেক্ষেত্রে তারপরে সিএম2 ডঙ্গলের ইএক্সি ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইনফিনিটি বক্স সিএম2 এমটিকে ওপেন করলাম। ওপেন হতে কিছুটা সময় নিচ্ছে। সিএম2 ওপেন হওয়ার সময় একটি বিষয় লক্ষণীয় যে সিএম2 যখন ইএক্সি ওপেন করবেন, ওপেনের সময় ডঙ্গলের ভিতরে যে লাইটিং গুলো থাকে লাল এবং সবুজ, এই লাল সবুজ লাইটগুলো ব্লিঙ্ক করবে, আপ ডাউন করবে। তখনই বুঝতে হবে যে আপনার ডঙ্গলটা পিসিতে কানেক্টিভিটি হয়েছে এবং ইএক্সি কাজ করছে। এবং ওপেন হয়ে যাওয়ার পরে আপনার ইএক্সি ওপেন হয়ে যাওয়ার পরে লাইটটা স্থির হয়ে যাবে। আর যদি ইএক্সি ওপেন করতেছেন আর ডঙ্গলের লাইট আপ ডাউন করছে না, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ডঙ্গলটি অ্যাক্টিভেট হয়নি পিসিতে। তখন ডঙ্গল আবারও রিকানেক্ট করতে পারবেন পিসিতে। এরপরে যখন আপনার ইএক্সি চলে আসলো, বিদ্যুৎ ভাই ফোনটা দেন তো। ইএক্সি চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং আছে। সেটিং থেকে আপনাকে বার ফোনের বিষয়ে যে এফপি লেখা আছে, এফপি অটো 625H 6261 6255, তারপরে 6276 নন ন্যান্ড, এগুলো হচ্ছে সব আপনার বার ফোনের সিপিইউ ক্যাটাগরি। আর এর নিচে আছে এসপি মানে স্মার্টফোন। আর তার নিচে আছে আবার এফপি, এখানে 625A 6261 এই কিছু কিছু সিপিইউ এখানে যোগ করা আছে। এরপরে আবার স্মার্টফোন 6571 6797 মডেলের জন্য স্পেশালি আরেকটি প্ল্যাটফর্ম করা আছে। বার ফোনের জন্য এটাই যথেষ্ট। এফপি অটোতে দিলে আপনার ম্যাক্সিমাম কাজ করবে। যদি আপনার অটোতে 6261 আর নোকিয়া এমটিকে ক্ষেত্রে কোনো ট্রাবল দেখা যায়, কাজ না করে, সেক্ষেত্রে আমাদেরকে এই সেকশনে এসে আমাদেরকে আবার কাজ করতে হতে পারে। এরপরে সার্ভিসে চলে যান। সার্ভিসে দেখেন কি আছে। মেইন ইনফরমেশন, এটা হচ্ছে চেক, আপনি চেক করতে পারেন তার সিপিইউ ক্যাটাগরি, তারপরে হার্ডওয়্যার বা ভার্সনের কনফিগারগুলো চেক করতে পারেন। এরপরে এখানে ফরম্যাট আছে, আপনি ফরম্যাট করলে সেটা একেবারে রিসেট হয়ে যাবে এটা এই অপশনের মাধ্যমে। সিকিউরিটি আছে, সিকিউরিটিতে আপনার এই যে রিড এনভি র্যাম, রাইট এনভি র্যাম, এই অপশনগুলো আছে। এই অপশনগুলো অনেক পরের বিষয়। কাজ করতে করতে যখন আপনি সফটওয়্যারে অনেক অভিজ্ঞ হবেন, ওই সময়ে আপনার এই সেশনগুলো কাজে লাগবে। প্রাথমিক অবস্থায় আমার মনে হয় সার্ভিসে চেক ইনফরমেশন, ফরম্যাট রিসেট এবং এই যে ফ্ল্যাশে গিয়ে আপনার ফ্ল্যাশ করা, এইগুলো কাজই যথেষ্ট। এরপরে ফ্ল্যাশে আসলেন, যখন ফ্ল্যাশে আসার পরে
আমরা যেহেতু বার ফোনে স্ক্যাটার পাবো না, বার ফোনে স্ক্যাটার না পাওয়ার কারণে এখানে হিডেন করা আছে, বার ফোনে স্ক্যাটার রিডিং এর সাপোর্ট নাই। এই জন্য আমাদেরকে এখানেই ক্লিক থাকবে, এটা বিন ফাইল রিডিং নেবে এবং রিড করার সময় রিড ফুলে ক্লিক দিবেন এবং ফাইল রিড হবে। অনেক সময় এই যে রিড ফ্যাক্টরি ফাইল রিড করার সময় স্ক্যাটার ফাইল আপনাকে দিতে পারে। যখন রিড ফুল ফ্ল্যাশ করবেন তখন আপনার এটা বিন ফাইলে আপনার ফাইলটা রিড হবে আর কি। আর এরপরে চলে যাই আমরা এক্সট্রাতে আপনার ইনফরমেশন যেগুলো আছে এগুলো আপনার পারফরমেন্সের জন্য প্রযোজ্য নয়। তারপরে ইউজার ডাটাতে আপনি রিসেট ইউজার কোড করতে পারবেন, আবার রিডও করতে পারবেন। যদি আপনি মনে করেন যে কোড রিড করে তারপরে রিসেট করবেন, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক দিবেন। হ্যাঁ, এরপরে দেখবেন যে ফোনের লক কোডটা রিড করছে, আর এটা ক্লিক যখন উঠাই দিচ্ছেন তখন আপনার রিসেট ইউজার কোড এখানে ক্লিক দিলে রিসেট হয়ে যাবে, ফোনটা আপনাকে দেখাবে না যে আসলে কি করছিল। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে ফোনের ডাটাগুলো ইউজ করবেন না, সেই সময় আপনাকে রিডে টিক দিতে হবে। টিক দেওয়ার পরে রিড ইউজার কোড ক্লিক দিলে আপনি আপনার ফাইল যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা রিড পাবেন। তো আমরা কোড রিসেট এবং রিড কোড এই বিষয়ে জানতে পারলাম। এখন আপনি যদি ফাইল রিড করেন সেক্ষেত্রে আপনাকে রিড ফ্ল্যাশ করতে হবে, এবং যদি আপনি ফ্ল্যাশ করেন সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক দিতে হবে বিনে ক্লিক দেওয়ার পরে আপনি আপনার যেখান থেকে ফাইল নেবেন সেখান থেকে আপনার ফাইল জাস্ট ক্লিক দিয়ে দেখাই দিয়ে ওপেন করতে হবে, তাহলে আপনার ফাইলটি এখানে চলে আসার পরে আপনি ফ্ল্যাশে ক্লিক দিবেন। ফ্ল্যাশে ক্লিক দিলে আপনার ফ্ল্যাশটা শুরু হবে। এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনার যখন ফাইলটা আমরা নিয়ে নিচ্ছি, ফাইলটা নিয়ে নেওয়ার পরেই আমাকে ফ্ল্যাশ ক্লিক দেওয়ার পরে ফোনের ব্যাটারিটা একবার রিমুভ করবেন। রিমুভ করে আবার ব্যাটারিটা কানেক্ট করার পরে আপনার যে ডাটা কেবলটা আছে ডাটা কেবলটা আপনার ফোনে ইন করবেন। এবং এক্ষেত্রে মিডিয়াটেকের ক্ষেত্রে কোনো বুটিং কি বা বাটন চাপ দেওয়ার প্রয়োজন নেই, এটা অটো ডিটেক্ট করবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এমটিকে বা স্পেকট্রাম যে ফোনেই কাজ করেন না কেন তার ড্রাইভার ইনস্টল করতে হবে। ড্রাইভারের বিষয়টা নিয়ে আমি কিছুক্ষণ পরে কথা বলতেছি, যেহেতু এখন ফ্ল্যাশ নিয়ে চলছে। এই ফ্ল্যাশ এবং রিড আপনি হয়তো বুঝতে পেরেছেন। এরপরে মোটামুটিভাবে বারফোনের কাজগুলো, এখানে এমটিকের কাজগুলো আপনি আশা করি বুঝতে পারছেন। যদি মনে হয় যে আপনার কোনো সফটওয়্যারের প্রয়োজন আছে বা ড্রাইভারের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে হেল্প নিতে পারেন। হেল্প গোটুতে যে আপনার সাপোর্ট ম্যানুয়াল, সাপোর্ট সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার, আপনি এখান থেকে ড্রাইভার পাবেন, সাপোর্ট সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার। এবং এখানে সাপোর্টে ঢুকে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ডিরেক্টলি ডাজ নট এক্সিট। কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ড্রাইভার ম্যানুয়াল, সফটওয়্যার, কার্ড আইডি, ডোঙ্গল ম্যানেজার, ফিক্স আইডি। হ্যাঁ, এভাবে বেশ কিছু প্রোডাক্ট আছে এখানে, বেশ কিছু প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টের মধ্যে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ড্রাইভারে যদি আমার ড্রাইভার প্রয়োজন হয় ড্রাইভারে ক্লিক দিলাম। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনার কার্ড রিডার, এলকো মাইক্রো, তারপরে কার্ড রিডার ইগেট, কার্ড রিডার পেটিএম, এভাবে বেশ কিছু ড্রাইভার এখানে দেওয়া আছে। আপনার দেখতে পাচ্ছেন ইনফিনিটি বক্স ড্রাইভার 1.6, এই যে ভার্সন আছে এখানে 1.2, 1.6। তারপরে এখানে এফটিডিআই সিবিএম, এই দেখেন অন্যান্য ড্রাইভারগুলো দেওয়া আছে, কার্ড রিডার ড্রাইভার দেওয়া আছে। হ্যাঁ, এভাবে ম্যাক্সিমাম ড্রাইভারগুলো এখানে সাজানো আছে। এরপরে আপনি আবার দেখে গেলাম সফটওয়্যারের ক্ষেত্রে আমরা সফটওয়্যারে এখানে আপনি দেখা যাচ্ছে ড্রাইভার পাচ্ছেন অ্যান্ড্রয়েড ইউএসবি ড্রাইভার ফর মাইক্রোসফট পিসি জেডপি এই সেটের জন্য, ড্রাইভার অ্যান্ড্রয়েড ইউএসবি, উইন্ডোজ ইউএসবি ড্রাইভার এটা। এবং এলজি সেটের ড্রাইভার আছে, রক চিপের ড্রাইভার আছে, সিস্টেম ইনফিনিটি বক্স ইনস্টল CM2 এমটিকের এটা হচ্ছে সেটআপ ফাইল। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে CM2QLM, এটি হচ্ছে আমাদের কোয়ালকম CPU।
কাজ করার জন্য exe setup ফাইল, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন RDA setup ফাইল 1.5, এবং একটা দেখতে পাচ্ছেন RKT, এভাবে এখানে স্পিড রাম, সবগুলো এখানে সাজানো আছে। এরপরে নিচে চলে যাচ্ছে, নিচে দেখেন আপনাদের মোটামুটি বক্স ড্রাইভার পিন আউট আছে। হ্যাঁ, এই সাইটগুলো থেকে আপনি দেখে আপনার প্রয়োজনীয় ফাইল এবং ড্রাইভারগুলো আপনি নিজে চুজ করে নামিয়ে নিতে পারবেন এবং ড্রাইভারগুলো সেটআপ দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনার কোনো কাজের প্রবলেম হবে না আশা করছি। এরপরে আমি স্পিড রামের কাজটি আপনাকে দেখাবো অল্প সময়ের জন্য। স্পিড রাম exe আমি ওপেন করছি। সফটওয়্যার আসছে, ওপেন হওয়ার জন্য প্রসেসিং করছে, অলরেডি চলে আসছে। এখানে দেখেন আমাদের সিপিইউ ক্যাটাগরি আছে। সিপিইউ ক্যাটাগরি বর্তমানে স্পেকট্রাম ম্যাক্সিমাম ফোন যেগুলো বার ফোন সব 65 31 ডিএ ক্যাটাগরি। তো এখানে ডিএ ডি সবগুলো এক জায়গায় কাজ করবে। এরপরে দেখেন তারা গেছে 65 30, তারপরে 66 10 অ্যালকাটেল, 66 10 স্পেকট্রাম, 65 30 স্যামসাং, এরকম অনেক ধরনের সিপিইউ ক্যাটাগরি আছে। আপনি যে সিপিইউ ফোনের কাজ করবেন সেই সিপিইউ আপনাকে সিলেকশন করতে হবে। বর্তমানে বার ফোনগুলো স্পেকট্রাম 65 31 সিপিইউ দেওয়া থাকে। এক্ষেত্রে আমি এখানে আগে ক্লিক দিয়ে নেব, দিয়ে নেওয়ার পরে আমাকে চলে যেতে হবে সরাসরি। যদি আপনি রিডিং করতে চান ফাইল, তাহলে এই যে বিন ফাইল এখানে ক্লিক দেওয়া আছে, রিড ফুল ফ্ল্যাশ করবেন। যে ফুল ফ্ল্যাশ করার পরে ফাইল রিড হবে। রিড হওয়ার পরে এই ফাইলগুলো কোথায় যাচ্ছে আপনার এখানে একটা লোকেশন দেখাবে, সি ডকুমেন্ট লোকেশন দেখানোর পরে আপনি বুঝতে পারবেন যে ফাইলটি ওখানে যাচ্ছে এবং সেখান থেকে আপনি ফাইল কালেকশন করবেন। আর এই ক্ষেত্রে মজার একটি বিষয় হলো যে এই সফটওয়্যারগুলোতে যখন আপনি কাজ করতেছেন তখন স্পেকট্রাম সিপিইউর জন্য আপনাকে বলে দিবে যে আপনার মডেল ভেন্ডর এবং মডেল নাম্বার দুটো লিখতে বলবে রিডিং পরপরই, এবং আপনার সফটওয়্যার ভার্সন উল্লেখ থাকবে ফাইলের উপরে, এবং আপনি যে নামটা লিখবেন সেই নামটা উল্লেখ থাকবে। এক্ষেত্রে আলাদা রিনেম করার কোনো প্রয়োজন হয় না আমাদের। এবং রিড ফ্ল্যাশ এখান থেকে করবেন, এবং যদি আপনি ফ্ল্যাশ করতে চান তাহলে আবার ফ্ল্যাশ ফাইল ইভেন্ট ফাইল থেকে আবার এখান থেকে দেখাই দিতে হবে ব্রাউজ করে। এরপরে ফ্ল্যাশ করবেন, ফ্ল্যাশ করে আবার স্পেকট্রাম সিপিইউর জন্য আমাদেরকে বুটিং কি চাপ দিতে হবে। বুটিং কি সাধারণত হয়ে থাকে আপনার মেনু বাটন, অনেক সময় হয়ে থাকে আপনার হোম বাটন, অনেক সময় স্টার, অনেক সময় জিরো, এরকম বিভিন্ন বাটনে আপনার বুটিং কি কাজ করে। এই বিষয়টি আপনাকে রিয়েলাইজ করতে হবে, নিজেকে ওটা ফাইন্ড করে নিতে হবে যে কোন বাটনে আপনার বুটিং কি কাজ করছে। এবং যখনই সফটওয়্যার দিবেন তখনই আপনার ব্যাটারিটা আগে তুলে নিয়ে আবার ফোনে লাগাইতে হবে। লাগানোর পরে আপনার বুটিং কি চেপে ধরে তারপর কেবল ঢোকাইতে হবে। যদি কোনোভাবে আপনার বুটিং কি মিস করে, বুট করছে না ফোন, তখন আবার কেবল খুলে ব্যাটারি খুলে আবার নতুনভাবে ব্যাটারি লাগিয়ে এরপরে অন্য বাটন দিয়ে আপনাকে ট্রাই করতে হবে। এইভাবেই আপনার ফোন ফ্ল্যাশ রিডিং সম্ভব হবে। এবং এক্ষেত্রে আপনি যদি ডাটা ইউজার ডাটা রিসেট করতে চান বা রিড করতে চান, রিডের অপশন আছে এখানে, রিড ইউজার ডাটা ইউজার কোড, এখান থেকে আপনি ফোন লক রিডিং করতে পারবেন। যদি রিডিং বাই চান্স কখনো ফেল হয় সেক্ষেত্রে আবার সার্ভিসে গিয়ে ফোনটি আপনাকে ফরম্যাট রিসেট ফোন ক্লিয়ার এফআরপি এই অপশন আছে, এখানে ক্লিক দিয়ে আবার আগের সিস্টেমে আপনার ব্যাটারি খুলে লাগিয়ে তারপরে বুটিংটি চাপ দিয়ে কেবল লাগালে আপনার ফোনটি ফরম্যাট হয়ে যাবে। আর ফরম্যাট হওয়ার সাথে সাথে আপনার ফোনে সব কিছু রিসেট হয়ে যাবে এবং ফোনটি একেবারে পুনরুদ্ধার হবে, আগের অবস্থানে নতুন অবস্থানে ফিরে যাবে সফটওয়্যারটি। নিশ্চয়ই আমার এই ছোট ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারলেন, আপনি এবং আপনারা সবাই, যে কাজগুলো কিভাবে করা যায়। যদি এতটুকুতে পর্যাপ্ত মনে না হয় তাহলে এক্ষেত্রে আপনি আবার আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি সেট হাতে নিয়ে
কাজ করে সরাসরি আপনাকে কাজ দেখাবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত, আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য খাস করে দোয়া করবেন যেন আমি সবসময়ের জন্য আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।